মা আমি কিচ্ছু দেখতে পাইনি, কোনো চুরি হয়নি মা। কে বলছি? আমরাও তো বাগান চেক করলাম, কিছুই তো দেখতে পেলাম। হ্যাঁ কাউকে তো দেখলাম না, আর সন্দেহজনক কিছুও চোখে পড়েনি। কিন্তু অনিরুদ্ধ, ডোডো, সিঞ্জিনি তো বলছে ও নাকি আমার ঘরে মেন্স পারফিউমের গন্ধ পেয়েছে। এখন তো আমার ভয় লাগছে এটা ভেবে যে যেই ঢুকুক না কেন সে এখন আমার ঘরে লুকিয়ে নেই তো। কি সিঞ্জিনি, তাই না বলো? হ্যাঁ সেরকমই একটা স্মেল পেয়েছিলাম। তার মানে বোঝো আমি ঘরে ঘুমোচ্ছি, এদিকে আমার ঘরে কেউ ঢুকে গেছে। কি ভয়ঙ্কর কাণ্ড রে বাবা। তার উপর আমি তো আবার আলো জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সিঞ্জিনি, তুমি যখন আমার ঘরে গিয়েছিলে তখন আমি ঘুমোচ্ছিলাম না, বলো? আচ্ছা শ্যামা, তোমার এত ঘুম যে ঘরে একজন ঢুকলো তুমি টেরি পেলে না? মেছাদা, আমিও তো তাই ভাবছি, আর সেটা ভেবে তো আমারও চিন্তা হচ্ছে। এই দেখুন না, সিঞ্জিনিও তো তাই বলছে। সিনা, সিনা ইউ আর শিওর রাইট? না ঠিক শিওর নই, চোখে না দেখে কি করে শিওর হব, কিন্তু এইটুকু আমার আন্দাজ যে ছোট কাম্মা ছাড়া ওই ঘরে নিশ্চয়ই কেউ ছিল। ওমা, তোমার ঘরে কি সত্যি কোনো চোর ঢুকেছে গো? তোর বাবা, আমি কি করে জানবো বলতো? সিঞ্জিনি যা বলছে সেটাই তো শুনছি। আর ওর কথা শুনে তো এখন আমারও ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে। কিরে শ্যামা, তোরা সবাই এখানে? মেসোমশাই দেখুন না, সিঞ্জিনি বলছে বাড়িতে নাকি কে ঢুকে পড়েছে, তাই তো আমরা সবাই এখানে। সে কিরে, তাহলে দিদির ঘরে কে আছে? এই পরিবারের বিষাক্ত অংশগুলোকে কেটে ফেলে আবার ঠিক আগের মতো গড়ে ফেলবো এই পরিবারকে। পারবো না আমরা। আর মা, তুমিই হবে সেই পরিবারের কেন্দ্র। মা, থাকবে না আমাদের সঙ্গে? নিজের মনটাকে একটু শক্ত করতে পারবে না? বলো না মা, বলো না প্লিজ। পারবো, আমাকে পারতেই হবে। তোদের ভালোর জন্য আমাকে পারতে হবে। তুই ভালো থাকবি তো? এই তো মা, এই তো আমি একদম ঠিক আছি, তুমি এত চিন্তা করো না। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, বুঝেছো? তোমাকে আবার এই পরিবারের হাল ধরতে হবে। আর হ্যাঁ, আমি শ্যামাকে বলে দেব এবার থেকে রোজ গার্ডেনে হাঁটতে যাবে তুমি, ঠিক আছে? কথা দাও। আর নিয়ম করে খাওয়া দাওয়া করবে, কেমন? করব, নিয়ম করে খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো। তোরা যা বলবি তাই করব, কিন্তু কথা দে তুই ভালো থাকবি, সুস্থ থাকবি, ঠিক থাকবি। এই তো আমার লক্ষ্মী সোনা মা, এত চিন্তা করো না, আমি একদম ঠিক থাকবো, একদম সেফ আছি আমি। শ্যামা আমাকে নিরাপদে রেখেছে, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো মা। এত চিন্তা করো না, আমি যেখানে আছি কেউ চাইলেও আমাকে খুঁজে বের করতে পারবে না, কিছুতেই না। আচ্ছা, অরুণ পাপিয়াও তো এখানে নেই, ওরা আছে নাকি দিদির কাছে? না না, বাবা মার ঘরে তো দরজা বন্ধ, ওরা ঘরেই আছে। ঠাম্মির ঘরে এত রাতে যাবেই বা কে? ঠাম্মি তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। আহা, ঘুমিয়ে পড়েছে সে তো ভালো কথা। আর শ্যামা তো বারবার দিদিকে বলেছিল যে দরজাটা বন্ধ না করতে। আর তাছাড়া দিদির যা শরীরের অবস্থা, একা একা তো দরজা বন্ধ করতে পারবে না। তাহলে
দরজাটা বন্ধ করলো কে? কি ঠাম্মির ঘরের দরজা বন্ধ? উফ, মেসোমশাইকে নিয়ে না এই এক সমস্যা, সবার মাঝখানে বলতেই হবে। আমাকে তো আলাদা করে বলতে পারতেন এটা। তার মানে মায়ের ঘরে কেউ ঢুকলো নাকি? রাইট, আমার মনে হয় এরকমই কিছু একটা হয়েছে। চলো চলো চেক করে আসি, চলো। কি হলো মা? শিবা, 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 তোর বাবা এসেছে। কি মা, তুমি সত্যি? শিবা, কি করছিসটা কি আসতে? তোর ঠাম্মির ঘরে তোর বাবা এখন আছে। শিবা, কিছু একটা করতেই হবে, কারোর চোখে পড়লে কিন্তু হবে না। তোর বাবাকে কিন্তু এখান থেকে বার করতেই হবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। যা বাবা, কিছু একটা কর। এই শিবা, আমাকে এখানে নিয়ে আসলি কেন? আরে কি করছিস শিবা? তোরা হয়তো ভয় পাচ্ছিস, আমি তো মায়ের ঘরে ছিলাম, আর মায়ের ঘরে এই সময় কেউ যাবে না। যেত না, কিন্তু চোর এসেছে শুনে মেশো দাদু গেছিল দেখতে যে ঠাম্মি ঠিক আছে কিনা, আর গিয়ে দেখেছে যে দরজা ভিতর দিয়ে বন্ধ, আর সেটা এসে সবাইকে বলে দিয়েছে। আর সেই ঘরে কেউ যাওয়ার আগে আমি আপনাকে এখানে নিয়ে এলাম। ভালো করেছিস, এমনিতেও ওখানে যখন সবাই যাবে দরজা খোলাই পাবে। আমি আসার সময় খুলে এসেছিলাম। এটা আপনি ভালো করেছেন। আচ্ছা, আপনি কিন্তু ভুল করে এখন এই ঘর থেকে বেরোবেন না, কারণ ঠাম্মির ঘরে যখন কাউকে খুঁজে পাবে না তখন বাগানের দিকটাই খুঁজতে আসবে সবাই। বুঝলাম শিবা, বলছিলাম তোর এবার বেরোনো উচিত, নাহলে সবাই তোকে সন্দেহ করবে। ঠিক আছে বাবা, আমি আসছি এখন। শিবা, কিছু বলবেন বাবা? তোকে দেখে খুব ভালো লাগছে শিবা, তুই ক্রমশ দায়িত্ববান হয়ে উঠছিস। শোন শিবা, তোর মা কিন্তু কখনো মানুষ চিনতে ভুল করে না, আর যখন শ্যামা তোকে আপন বলে নিজের কাছে টেনে নিয়েছিল তখনই বুঝতে পেরেছিলাম তোর মধ্যে মনুষ্যত্বের গুণ আছে। মা আমাকে কাছে টেনে নিয়েছে, সেটা মায়েরই মহত্ব বাবা, আমার কোনো গুণ নয়। বাহ, এই বিনয়টা নিজের জীবন থেকে কোনোদিনও চলে যেতে দিস না। আর হ্যাঁ, নিজের মায়ের পাশে ছায়ের মতো থাকিস, তাহলেই আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। হ্যাঁ বাবা, মায়ের পাশে আমি সবসময় থাকবো। আমার প্রাণ থাকতে মাকে ছেড়ে আমি কখনো যাব না। তোদের মা খুবই সাহসী মানুষ, কিন্তু কখনো কখনো দুঃসাহসের বশে এমন এমন স্টেপ নিয়ে ফেলে যেটা ওর নিজের বিপদ আনতে পারে। আগে তো সবসময় ওর পাশে আমি থাকতাম, কিন্তু এখন আমি নিজেই এত দূরে থাকি যে কিছু বোঝার আগে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে। কেন ভাবছেন এরকম বাবা? আমি আছি তো। জানি রে, জানি। আচ্ছা, কয়েকদিন পর তোরা বেনারস যাচ্ছিস, রাইট? হ্যাঁ, বেনারসে গিয়ে আমরা আপনাদের আসল ছেলেকে খুঁজে বের করব। কিন্তু শিবা, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ হবে না। যতই কঠিন হোক আর যেভাবেই হোক, আপনাদের আসল ছেলেকে আমি খুঁজে বের করবই। মেশামশাই,
আপনি যে বললেন মায়ের ঘরে দরজা বন্ধ ছিল, কোথায়? হ্যাঁ, দরজা তো বন্ধই ছিল, আমি তো নিজে এসে দেখে গেছি। তাহলে ধাক্কা মারলাম আর খুলে গেল, সেটা কি করে সম্ভব? হ্যাঁ তাই তো, মেজদাদা তো একদম ঠিক কথাই বলছেন। মানে দরজা যদি বন্ধই থাকে তাহলে হঠাৎ করে খুলে গেল কি করে? আরে আমি কি করে বলবো বল দেখি। আমি এসে দরজায় ধাক্কা দিলাম কিন্তু দরজাটা খুললো না, তখন আমি নিচে গিয়ে সবাইকে বললাম। ব্যাপারটা একটু সত্যিই অদ্ভুত, মানে কথার সঙ্গে ঘটনার কোনো মিলই নেই, তাই না? দাদু, আমার মনে হয় বর্ষাকালে দরজাগুলো ভারী হয় না, চেপে গেছে, তাই জন্য চট করে খোলা যায় না, তাই আপনার মনে হয়েছে এটা বন্ধ। হ্যাঁ বলছো যখন তাই হবে। আমি কিন্তু দেখেছিলাম দরজাটা। দাদু, অনিরুদ্ধ বাবু ঠিকই বলছেন। মা, আমাদের ঘরে দরজাটা ওরম ভাবে একদিন বন্ধ হয়ে গেছিল না? কি জানিস তো কৃষ্ণা, আমার না ভীষণ ভয় করছে রে। মা, তুমি খামোখাই ভয় পাচ্ছ। দেখো, এরকম তো হতেই পারে, বৃষ্টির ওয়েদার, দরজাটা শক্ত হয়ে গেছিল। প্রথমে মেশোদাদু চাপ দিয়েছিল, কিন্তু প্রথমে খোলেনি, তারপর ঢিলা হয়ে গেছিল, আর তখন মেশোদাদু লক্ষ্য করেনি, তাই না বলো? দেখ, তোরা যখন বলছিস যে তোদের ঘরেও এরকম হয়েছিল, তাহলে হয়তো মায়ের ঘরের দরজাটা এরকমই হয়েছে, হতেই পারে। চাচিকে খুঁজে বের করতে হবে। চাচিকেও খুঁজে বের করব। আমার হয়তো একটু সময় লাগবে বাবা, কিন্তু আমি হাল ছাড়ার মানুষ নই বাবা। ও হ্যাঁ, এই কার্ডটা রাখ, এখানে একটা নাম্বার আছে, সেটা সেভ করে নিস। বেনারসে গিয়ে এই নাম্বারে কল করিস, ঠিক আছে? এটা কার নাম্বার? একজন লোকের নাম্বার, কিন্তু সে লোক না। এনাকে কন্ট্যাক্ট করলে তুই চাচির একটা না একটা খোঁজ তো পেয়ে যাবি। কিন্তু উনি কি করে জানবেন সবকিছু? জানবেন, নিশ্চয়ই জানবেন। আমার যতদূর ধারণা, ওনার কাছে অনেক ইনফরমেশন আছে। এমনকি চাচিকে কারা কিডন্যাপ করেছিল, হয়তো উনি সেটাও জানেন। বাবা, আপনি এসব কি করে জানবেন? তোর কি মনে হয় শিবা, আমি সবার চোখের অন্তরালে থাকি বলে আমার চোখ কান খোলা নেই? আমি সবার থেকে দূরে থাকতে পারি, তা হয় না শিবা। এটা আমার পরিবার, আমার পরিবারকে বিপদের মধ্যে রেখে নিজের নিরাপত্তার সন্ধান, সেটা আমি করতে পারি না। আমার দৃষ্টি সবসময় তোদের উপর আছে। আমার পরিবারের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, তাকে আমি শেষ করে দেব। আমি সে কথা মায়ের কাছে শুনেছি। এই পরিবারের জন্য আপনি সব করতে পারেন। আচ্ছা শোন, তোরা তো বেনারস যাচ্ছিস, বেনারসে আমি কিছু ব্যবস্থা করে রেখেছি। ওখানে আমি একটা টিম পাঠিয়েছি, তারা চাচিকে খোঁজার সাথে সাথে তোদের সিকিউরিটিটাও দেখবে। কি হলো? হ্যাঁ, দুপুরে এত চেঁচামেচি, কোনো বিপদ হলো নাকি? ওমা, সবাই মিলে আমার ঘরে? মা, সর্বনাশী কাণ্ড। মা তুমি উঠলে কেন? মা, কিচ্ছু হয়নি, তুমি শো। কি হয়েছে? কি হলো? ঠাম্মি, সেরকম কিচ্ছু হয়নি। আসলে তোমার ঘরের দরজাটা না বন্ধ হয়ে গেছিল, তাই আমরা সবাই এসেছি। আমার ঘরের দরজা বন্ধ কি করে থাকবে? আমি বয়স্ক মানুষ, দরজা তো খোলাই থাকে, আর কেই বা বন্ধ করবে বলতো? কে করবে? ও মা, শোনো না, তুমি এত দুশ্চিন্তা করো না। এই দেখো না, কৃষ্ণা তো বলছে যে বর্ষায় নাকি দরজা বন্ধ হয়ে গেছে, কেউ বন্ধ করেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হামেশাই হয়। বর্ষাকালে দরজা বন্ধ টন্ধ হয়ে যায়, আটকে যায় এরকম, আবার শীতকালে দরজা আবার হাট করে খুলে যায়, সেসব তো হয়ে, ও তাই হয়েছে, তাই হবে। তাই বলে আমার ঘরে সবাই মিলে এরকম করে আসার মানেটা কি? মানে আমি বুঝতে পারছি না, তাতে আমার সঙ্গে কি সম্পর্ক হলো ব্যাপারটা? মা, বাড়িতে মনে হয় চোর ঢুকেছিল। হ্যাঁ, সে ইঞ্জিনই দেখেছে বাগানে কাউকে ঢুকতে। হ্যাঁ, বলিস কি রে অশোক? বাড়িতে চোর ঢুকেছে? মানে বাগানে লোক ঢুকতে দেখে
সে কি সে কোথায় গেল? সে ধরা পড়ে গেল, মানে ধরা পড়েছে? হ্যাঁ, সেই জন্যই তো এই ঘরে খুঁজতে এলাম। আসলে নিচের ঘরের জানলার গ্রিল খোলা, যদি এই ঘরে ঢুকে থাকে তাই আর কি। আমার ঘরে চোর ঢুকে বসে আছে, তোরা দাঁড়িয়ে আছিস? দেখ দেখ কোথায় কোথায় লুকিয়ে আছে, দেখ দেখ শিগগিরি খোঁজ। কি সব বনেছে কাণ্ড! হ্যাঁ, আমি তো ঘুমোচ্ছিলাম, টেরই পাইনি। আমার তো ঘুম ভাঙলো তোদের চিৎকার চেঁচামেচিতে, আমি তো বুঝতেই পারিনি কিছু। মা, আমার কিন্তু মনে হচ্ছে আমরা পুরো ব্যাপারটা নিয়ে একটু ওভার রিঅ্যাক্ট করছি। বাড়িতে এতজন লোক, এত সিকিউরিটি, যদি চোর থাকতো তাহলে তো আমরা টের পেতাম, তাই না? এটা নিয়ে এত ভাবার কোনো দরকার নেই। তাহলে জানলার গ্রিলটা কেন খোলা? মনি, ওটা তো ভুল করে খোলা থাকতেই পারে, তাই না? আর বাগানে যে কাউকে সরে যেতে দেখলাম। জানি না, আমার কিন্তু এখনো মনে হচ্ছে আমরা রজ্জুতে সর্পভ্রম করছি। তার মানে? মানে হলো দড়িকে সাপ ভেবে ভুল করা। দ্যাট মিন্স একটা জিনিস দেখে আরেকটা জিনিস মনে করা। অ্যাকচুয়ালি সিনা, আমারও না তাই মনে হচ্ছে যে জানলাটা খোলা আছে বলে তুমি একটা জিনিস দেখে না একটা জিনিস ভেবে ফেলেছো। বলছো? আবার এমনও তো হতে পারে যে আমাদের সবার চেঁচামেচিতে পালিয়ে গেছে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আমি ছাদের দরজাও দেখে এসেছি, সেটা বন্ধ রয়েছে। আচ্ছা, চাচি কি এখনো বেনারসেই আছেন? চাচির তো বেনারসেই থাকার কথা, অন্তত ওই রাজ্যে থাকার কথা। কোনোভাবে উনি বাইরে গেলে আমি ঠিক খবর পেতাম। তার মানে আমাদেরকে ওখানেই ভালো করে খুঁজতে হবে। বাবা, অনেকটা দেরি হয়ে গেছে, দাঁড়ান। বাবা, এদিকটা এখন খালি দেখলাম, এই সুযোগ, চলুন। কিন্তু শিবা, শ্যামার সাথে দেখা না করে চলে যাব? বাবা, অপেক্ষা করলে অনেকটা দেরি হয়ে যাবে, আর চারিদিকে আপনার শত্রুর অভাব নেই, চলুন। ঠিক আছে শিবা, বলছিলাম বাবা বলে যখন ডাকছিস এবার থেকে তুমি বলবি, আপনি না। কাঁদিস না, তোর উপর ভরসা করে তোর মাকে এখানে রেখে যাচ্ছি। তোকে শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ, এবার আমি আসি শিবা। নিচের মা, ঠাম্মি, বোন সবার খেয়াল কিন্তু এবার তোকেই রাখতে হবে। কথা দিচ্ছি বাবা, ওদের সবার খেয়াল রাখবো। আর তুমি একদম চিন্তা করো না। এসো।
বলছি ডোডো শোন না, অনিরুদ্ধ আমার কিন্তু মনে হয় বাগানটা না আরেকবার ভালো করে দেখা উচিত। যা না ডোডো, গিয়ে দেখ না। অনিরুদ্ধ বাবা, যাও না একবার গিয়ে। ঠিক আছে ছোট কাম্মা, আমরা তো একবার দেখে এসেছিলাম, তখন তো কাউকে দেখতে পাইনি। ও হ্যাঁ, তাই তো, তোরা গিয়ে তো একবার দেখে আসলি তাই না? বলছি শোন না, এবার কিন্তু সবার যে যার নিজের ঘরে চলে যাওয়া উচিত, কারণ মায়ের এমনি প্রেশার বেশি, তার মধ্যে যদি মা দুশ্চিন্তা করতে থাকে তাহলে তো প্রেশার আরো বেড়ে যাবে। চলো আমরা নিজের ঘরে যাই। অনিরুদ্ধ বাবা চলো। হ্যাঁ হ্যাঁ, বলছি যে সত্যি যদি বাড়িতে লোক ঢুকে থাকে আর সে যদি ধরা পড়ে গিয়ে থাকে, মানে ধরা যদি না পড়ে তাহলে তো খুব বিপদ। ওসামা, বুঝতে পারছি না কি হবে বাড়িতে কেউ ঢুকে থাকলে। মা তুমি এত দুশ্চিন্তা কেন করছো? এই দেখো না, আমরা সবাই আছি তো, আমরা সবাই দেখে নেব, তুমি এত চিন্তা করো না তো। বলছি দেখো, এমনিতেই কিন্তু মায়ের ঘুম এত রাতে ভেঙে গেছে, তার মধ্যে মায়ের ঘরে যদি আমরা সবাই মিলে থাকি তাহলে তো মায়ের সাফোকেশন হতে পারে, তাই না? আমার মনে হয় যে যার ঘরে চলে যাওয়া উচিত। চলো সবাই যে যার ঘরে। শোন, আমি বলছিলাম কি, তুই আর কিছুক্ষণ দিদির কাছে থাক, দিদিকে ঘুম পাড়িয়ে তারপরে আয়, আমরা সবাই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বরং মায়ের কাছে থেকে যাচ্ছি কিছুক্ষণ। চলো। ও ডোডো, আমার সবাইকে কিছু কথা বলার আছে।